ক্যাপশনে যা দিয়েছি তার ডিটেলস কিছুক্ষণ পরে বলছি, তার আগে তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে একদম কাছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, অরবিট লাউঞ্জ। এই রেস্টুরেন্টটা না খুবই সুন্দর। মানুষ রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি থাকে রেস্টুরেন্ট দেখতে সুন্দর হতে হবে, ছবি যেন সুন্দর আসে। এই জিনিসটা মাথায় রেখে আমি সবসময় রেস্টুরেন্ট সিলেক্ট করি। আমাদের বাসার আশেপাশে খুব বেশি রেস্টুরেন্ট নাই, বাট কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো আসলেই অনেক সুন্দর। রেস্টুরেন্টে দুটো ফ্লোর আছে, আমরা উপরেই বসেছিলাম। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আমরা কোথায় ঘুরতে গিয়েছি। ঘোরার জায়গা বলেছি কারণ ঢাকার মানুষের কাছে ঘোরার জায়গা বলতে কিন্তু রেস্টুরেন্টই আছে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, এখন তোমাদের সাথে শেয়ার করবো পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা। দেখলেই বুঝতে পারবে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। কালার কম্বিনেশন এন্ড লাইটিং কম্বিনেশন খুবই সুন্দর, ছবি সুন্দর আসে, ভিডিওতেও খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আমি এদিকে ভিডিও করছি, ওইদিকে বাপ বেটা মিলে চুজ করছে তারা কোথায় বসবে। যদিও এটা আমাদের পছন্দের জায়গা, এর আগেও আমরা কি এখানেই বসেছি। এই রেস্টুরেন্টে যেহেতু কয়েকবার যাওয়া হয়েছে, ফালাক এখন এখানে সবকিছু চিনে এবং সে তার পছন্দের মতো জায়গায় চলে গিয়েছে অলরেডি। স্পেসটুকু রেখেছে লাইভ মিউজিকের জন্য। এখন পর্যন্ত ওদের লাইভ মিউজিক শুরু হয়নি, একটা সময় পরে হয়তো বা শুরু হবে। এই তো এই জায়গাটাতে ফালাক আগেও এসে অনেক খেলেছে, আজকেও গিয়ে খেলা করছিল। আমি তাকে ওখান থেকে কোনোভাবেই ডেকে আনতে পারছিলাম না। ফালাককে রেস্টুরেন্টের খাবার তো এখন পর্যন্ত সেরকম ভাবে খাওয়ানো হয় না, বাট আমি এখন বাইরে গেলেও ওকে অন্থনটা খেতে দিই। আমরা প্রথমে গিয়ে বাবুর জন্য অন্থন অর্ডার করে দিই, তারপর আমাদের খাবার অর্ডার করি, কারণ একমাত্র খাবার দিয়ে ওকে কিছুক্ষণ বসানো যাবে। আমি চেয়েছিলাম বাবু একটু খাবার নিয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে আমি কিছু ছবি তুলবো, কিন্তু ফালাকের পাপা বলছিল ফালাককে রেখে ওঠা যাবে না, যদি উঠিও দেখা যাবে খাবার ফেলে দিবে অথবা কিছু একটা ফেলে দিবে। তারপরে আর কি করা, বাবুকেই টাইম দিচ্ছিলাম, বাবুকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমি বললাম ঠিক আছে, ছবি যেহেতু তুলবে না তাহলে আমি ফালাককে খাইয়ে দিই, তুমি আমাদের ভিডিও করো। মাশাআল্লাহ এই অন্তনটা না ফালাক ভালোই পছন্দ করে, একটু মচমচে টাইপের হয়তো খেতে, একটু স্পাইসিও হয়, সে বারবার বলছিল যে স্পাইসি, বাট খাচ্ছিল। তোমরা ভিডিও দেখো, এর মধ্যে আমি ক্যাপশনে কেন বললাম মায়ের থেকে মাসির দরদ সেই গল্পটা শেয়ার করি। বাবুকে বাইরে নেওয়ার পিছনে তো অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে বাবুকে অ্যাক্টিভ রাখা। আমি কিন্তু রেস্টুরেন্টে বাবুকে নিয়ে গিয়ে পুরোটা সময় খেলতে দেই, এনজয় করতে দেই। আমাদের যখন খাবার চলে আসে তখন কিছুক্ষণ ফালাকের বাবা ফালাকের সাথে খেলা করে, আমি খাওয়া দাওয়া করি, তারপর ফালাককে আমি দেখি, ফালাকের বাবা খাওয়া দাওয়া করে। তো আমরা যারা বাচ্চার মা বাবা আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে সবসময় খেললেই বাচ্চা শান্ত হয়ে বসে থাকে না, একটা সময় বিরক্ত করা শুরু করে। আর রেস্টুরেন্টে যেহেতু অনেক মানুষ থাকে তারাও বিরক্ত হয়, তারপর বাধ্য হয়ে দেখা যায় শেষ সময়ে এসে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ওকে মোবাইল দিয়ে বসিয়ে রাখি। কিন্তু সমস্যা হলো এই শেষ সময়ে এসে যারা দেখে যে বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি তারা অনেক জাজমেন্টাল হয়ে যায়। এরকম অনেকেই হুটহাট বলতে শুনি যে বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখলে রেস্টুরেন্টে নিয়ে আসার দরকার কি। আমার বাচ্চার কখন কি দরকার কখন কি দরকার নেই সেটা আমি মা হিসেবে ভালো জানি, আপনি জানেন না। তাই অল্প কিছুক্ষণ সময়ের জন্য কিছু একটা দেখে মা বাবাকে জাজ করতে আসবেন না এবং মার থেকে মাসির দরদ বেশি দেখাবেন না। আমরা দেখতেই পেয়েছো ফালাক কি কি অ্যাক্টিভিটি করেছে, অনেক খেলাধুলা করেছে। কথা বলতে বলতে আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। তোমরাও কি এরকম সিচুয়েশন ফেস করো কিনা কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।